হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় থেকে গ্রুপ ডাটা ব্যবহার করে কিভাবে মিন, মিডিয়ান, মোড একসাথে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ক্যালকুলেট মিন, মিডিয়ান অ্যান্ড মোড ফ্রম দি ফলোইং ডাটা। মার্কস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রদত্ত প্রশ্নে ক্লাস দেওয়া হয়েছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে আমাকে মিন, মিডিয়ান অ্যান্ড মোড নির্ণয় করতে বলেছে। যেহেতু প্রদত্ত প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার উপর ভিত্তি করে আমি এর পূর্ববর্তী একটি ক্লাস দিয়েছি, যেটি প্লেলিস্ট থেকে আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে গ্রুপ ডাটার উপর ভিত্তি করে একসাথে মিন, মিডিয়ান, মোড কিভাবে নির্ণয় করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আপনারা কিভাবে আলাদা আলাদাভাবে নির্ণয় করা হয় সেটিও শিখতে পারবেন, এবং একসাথে তিনটা আসলে বা দুইটা আসলে কিভাবে নির্ণয় করতে হয় সেটাও নির্ণয় করতে পারবেন। তাহলে আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান অ্যান্ড মোড। শিরোনামটি লেখার পরে একটি ছক অঙ্কন করব। মার্কস, frequency of mid value x, deviation d equal to x minus I divided by c, fd cumulative frequency cf। এইভাবে ছকটি অঙ্কন করার পরে আমি ছকটি সম্পূর্ণ করব সর্বপ্রথমে। তাহলে দেখুন, এই প্রথমে আছে মার্কস। মার্কস মানে হচ্ছে প্রদত্ত প্রশ্নোত্তরকে দেখে দেখে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এগুলো আমি দেখে দেখে মার্কস এর কলামটি সম্পূর্ণ করেছি। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ, যেটি প্রদত্ত প্রশ্নে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 7, 12, 24, 10, 7, এগুলি দেখে দেখে পূর্ণ করেছি। অর্থাৎ প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে মার্কস এবং ফ্রিকোয়েন্সি এই দুটি কলাম সম্পূর্ণ করেছি, এবং ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে এন সমান টোটাল পেয়েছি 16। এরপর আছে মিড ভ্যালু এক্স, অর্থাৎ মধ্যমান, যেটা নির্ণয় করতে হবে 0 এবং 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যাবে। আরেকটা দেখুন, 20 এবং 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যাবে। এভাবে আমি মিড ভ্যালুটা নির্ণয় করেছি। এরপর হচ্ছে ডিভিয়েশন, ডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ডিভাইড বাই সি। মুখস্থ সূত্রটি লিখবেন। এরপরে সূত্র ব্যবহার করেও এটি নির্ণয় করতে পারবেন, টেকনিক ব্যবহার করেও এটি নির্ণয় করতে পারবেন। টেকনিক হচ্ছে কি, আপনাদের প্রদত্ত তথ্যগুলো কি জোড় নাকি বেজোড় সেটা দেখুন। যে প্রদত্ত প্রশ্নে তথ্য দেওয়া আছে হচ্ছে 5টি, তার মানে হচ্ছে কি বিজোড়। তাহলে উপরের দুটি এবং নিচের দুটি বাদ দিয়ে মধ্যখানে যেটি রয়েছে সেটিকে আমি 0 দিব। 0 দেওয়ার পরে উপরের গুলোকে ধারাবাহিকভাবে -1, -2 লিখব, নিচের গুলোকে ধারাবাহিকভাবে +1, +2 এভাবে লিখব, এবং যে মধ্যখানে ক্লাসটি থাকবে তার মিড ভ্যালুটাকে আমি ধরে নিব। মানে হচ্ছে অ্যাজিউমড মিন, ধরে নেওয়া গড়, যেটি সূত্রের প্রয়োজন হবে। এভাবে আমরা ডিভিয়েশনটা নির্ণয় করেছি। এরপর আছে এফডি, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সির মানগুলাকে ডি দ্বারা গুণ করে যেটি পাবো সেটি হচ্ছে এফডি। একটি দেখুন, 7 × -2 = -14। আরেকটা দেখুন, 24 × 0 = 0। এভাবে আমি এফডি এর মানটা নির্ণয় করেছি। এফডি এর মানটা নির্ণয় করার পরে টোটাল করেছি, সামেশন এফডি = -2 পেয়েছি। অর্থাৎ এই প্লাসগুলোর থেকে মাইনাসগুলো বাদ দিয়ে -2 থাকে। এরপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, ক্রমযোজিত গণসংখ্যা সিএফ নির্ণয় করতেছি। দেখুন, ফ্রিকোয়েন্সি থেকে নির্ণয় করতে হয়। সর্বপ্রথমে 7 বসবে, 7 এর সাথে যোগ করতে হবে তার পরবর্তী 12, 19 হবে। 19 এর সাথে যোগ করতে হবে 24, তাহলে হবে 43। এর সাথে যোগ করতে হবে 10, তাহলে হবে 53। এর সাথে যোগ করতে হবে 7, তাহলে হবে 60। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর সর্বশেষ মান 60 সমান n এর সমান সমান হতে হবে, তাহলে আমার টেবিলটা সম্পূর্ণ হচ্ছে। আমি এভাবে চকটি সম্পূর্ণ করার পরেই আমি সূত্র ব্যবহার করে নির্ণয় করব প্রত্যেকটি করণীয়।
যেমন দেখুন সর্বপ্রথম আছে মিন, তা লিখেছি নাম্বার 1 ক্যালকুলেশন অফ মিন, মিন নির্ণয় করতেছি তার জন্য মুখস্থ সূত্র লিখেছি x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fd ডিভাইডেড বাই n ইনটু c। মুখস্থ সূত্রটি লেখার পরে আমি প্রদত্ত টেবল থেকে মানগুলি দেখে দেখে সূত্রে বসিয়ে দিব। আপনারা পরীক্ষায় টেবল থেকে হেয়ার দিয়ে মানগুলোকে সাজিয়ে নেবেন। যেমন দেখুন a মানে হচ্ছে এজিউমড মিন, ধরে নেওয়া গড় 25, যেটা আমি এর পরিবর্তে বসিয়েছি, প্লাস সামেশন এফডি, সামেশন এফডি এর মান পেয়েছি -2, যেটি উপরে বসিয়েছি, নিচে হচ্ছে এন, এন মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি 60 বসিয়েছি ইনটু সি, সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান। যেমন দেখুন 30 থেকে 20 বাদ দিলে হয় 10, যার শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তাই আমি এখানে সি এর পরিবর্তে 10 বসিয়েছি। এবার দেখুন নিচে 25 বসে যাবে, প্লাস 10 এর সাথে -2 গুণ করে 60 দিয়ে ভাগ করলে হবে -0.333। তাহলে দেখুন 25 থেকে যখন -0.333 করা হবে তখন হবে 24.667, যেটি হচ্ছে মিন। তাই আমি লিখেছি সো মিন ইকুয়াল টু 24.667। আমার মিন নির্ণয় করা শেষ। এরপরে প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে মিডিয়ান, তাহলে মিডিয়ান নির্ণয় করতেছি। টু ক্যালকুলেশন অফ মিডিয়ান, মিডিয়ান নির্ণয় করার জন্য আমাকে সর্বপ্রথমে মিডিয়ান ক্লাসটা নির্ণয় করতে হবে। মিডিয়ান ক্লাসটা নির্ণয় করার জন্য একটা টেকনিক আছে, যেটি দেখুন হেয়ার মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n/2 th আইটেম। এতটুকু লেখার পরে আমি n এর পরিবর্তে 60 বসাবো, নিচে হচ্ছে 2 দ্বারা ভাগ করে কত পাবো 30 th আইটেম, অর্থাৎ এই 30 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর মধ্যে যে কলামে অন্তর্ভুক্ত আছে সেটি হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে আপনারা দেখুন 30 মানে হচ্ছে 19 এবং 43 এর মধ্যে 30 মানটা অবস্থান করতেছে, তার মানে হচ্ছে মিডিয়ান ক্লাস হচ্ছে 20 থেকে 30, যেটি আমি পেয়েছি, তাই আমি এটি এখানে লিখে দিব। Size of 30 th item which lies in the class 20 to 30, 30 যেহেতু 20 থেকে 30 এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সেহেতু 20 থেকে 30 হচ্ছে মিডিয়ান ক্লাস, তাই লিখেছি সো মিডিয়ান ক্লাস 20 to 30। আমার মিডিয়ান ক্লাসটা নির্ণয় করা শেষ। এবার আমি গ্রুপ ডাটা ব্যবহার করে মিডিয়ান কিভাবে নির্ণয় করা হয় তার সূত্রটি ব্যবহার করব। We know that আমরা জানি যে ME বা মিডিয়ান ইকুয়াল টু L1 প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই f of m ইনটু c। মুখস্থ সূত্রটি লিখেছি। এবার আমি সূত্রের প্রয়োজনে মানগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন হেয়ার L1 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাস এর নিম্নসীমা হচ্ছে কত 20, তাই L1 এর পরিবর্তে 20 লিখেছি। n/2 মানে কত পেয়েছি আমি 30টা বসিয়েছি। PCF মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান এর পূর্ববর্তী যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটি রয়েছে সেটি হচ্ছে PCF। যেমন দেখুন আমার মধ্যমা শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 43, যার উপর হচ্ছে PCF 19, যেটা আমি PCF এর পরিবর্তে 19 বসিয়েছি। এরপর সূত্র আছে f of m, যেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস। মধ্যমা শ্রেণী এর ফ্রিকোয়েন্সি কত হবে দেখুন, মধ্যমা শ্রেণী হচ্ছে 20 থেকে 30, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 24, তাই আমি এখানে 24 লিখেছি। C সমান হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ দি মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তাই আমি C এর পরিবর্তে 10 লিখেছি। মানগুলো সাজিয়েছি, এবার আমি সূত্র বসাই। L1 এর পরিবর্তে 20 প্লাস n/2 এর পরিবর্তে হবে 30 মাইনাস PCF এর পরিবর্তে হবে 90, f of m এর পরিবর্তে হবে 24, c ইকুয়াল টু হবে 10। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমি মিডিয়ান পেয়েছি 24.58, তার লিখেছি সো মিডিয়ান ইকুয়াল টু 24.58। আমার মিডিয়ান নির্ণয় করা শেষ। এবার হচ্ছে মোড। প্রদত্ত প্রশ্ন থেকে এখন আমি মোড নির্ণয় করতেছি। ক্যালকুলেশন অফ মোড। মোড নির্ণয় করার জন্য টেবল থেকে সর্বপ্রথমে মোডাল ক্লাসটি নির্ণয় করতে হবে। মোডাল ক্লাসটি নির্ণয় করার জন্য টেকনিক হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বড় তার
বিপরীত ক্লাসটি হচ্ছে মোডাল ক্লাস, যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 24 সবচেয়ে বেশি, তার বিপরীত ক্লাস হচ্ছে 20 থেকে 30, এটি হচ্ছে মোডাল ক্লাস। এটি আমাকে সর্বপ্রথমে চিহ্নিত করে বলে দিতে হবে, তাই আমি বলে দিয়েছি by the information we found that highest frequency is 24। আমি উপরে তথ্যগুলো বিশ্লেষণ করে দেখতেছি সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 24, তাই মোডাল ক্লাস হচ্ছে 20 থেকে 30, তাই লিখেছি সো দি মোডাল ক্লাস ইজ 20 to 30। এটি চিহ্নিত করার পরে আমি মোড নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র লিখব। we know that mode mo equal to L1 plus del1 divided by del1 plus del2 into C। মুখস্থ সূত্রটি লিখে সূত্রের প্রয়োজনীয় মানগুলো আমি সাজিয়ে নিব। here L1 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দি মোডাল ক্লাস, প্রচুর শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20, তা লিখেছি del1 মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দি ফ্রিকোয়েন্সি অফ দি মোডাল ক্লাস অ্যান্ড প্রিভিয়াস মোডাল ক্লাস। মোডাল ক্লাস এর পূর্ববর্তী যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে তার ব্যবধান হচ্ছে del1। তাহলে দেখুন আমার এখানে 24 হচ্ছে মোডাল ক্লাস এর ফ্রিকোয়েন্সি, এখান থেকে পূর্ববর্তী মান হচ্ছে 12, যেটি বাদ দিলে পাওয়া যাবে 12 del1 সমান। এরপর হচ্ছে del2 ডিফারেন্স বিটুইন দি ফ্রিকোয়েন্সি অফ দি মোডাল ক্লাস অ্যান্ড নেক্সট মোডাল ক্লাস, অর্থাৎ প্রচুরক শ্রেণীর পরবর্তী যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটি বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে del2। 24 থেকে যখন 10 বাদ দেওয়া হবে তখন হবে 14, এটি হচ্ছে del2। এরপর সি সমান হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ দি মোডাল ক্লাস, সি সমান 10 বসিয়েছি। সূত্রের প্রয়োজনীয় মানগুলো সাজিয়ে এবার আমি সূত্রে বসাচ্ছি। L1 এর পরিবর্তে 20 বসিয়েছি প্লাস del1 এর পরিবর্তে 12, নিচে del1 এর পরিবর্তে 12 প্লাস del2 এর পরিবর্তে 14 ইন্টু সি এর পরিবর্তে 10। মানগুলো বসিয়ে আমি মোড নির্ণয় করেছি 24.615, তা লিখেছি সো মোড ইকুয়াল টু 24.615। আমার করণীয় তিনটি শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে প্রদত্ত প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, এরপর ভিত্তি করে মিন মিডিয়ান মোড একসাথে নির্ণয় করতে বলেছে। তার জন্য আমাকে মুখস্থ এই চকটি অঙ্কন করতে হবে। চকটি অঙ্কন করার পরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সম্পূর্ণ করব। এরপরে সূত্র ব্যবহার করে আমি মিন মিডিয়ান মোড নির্ণয় করেছি ধারাবাহিকভাবে, আপনারাও সেভাবে নির্ণয় করবেন। আমার ক্লাসগুলো আপনারা দেখে যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে সবার আগে আমার ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। It's so beautiful, you and me, we meant to be.